হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। আজকে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে আলু মরিচ কড়াইশুঁটি। হ্যাঁ, এটা হচ্ছে ইজি অ্যান্ড হেলদি রেসিপি। এটা আপনি জ্বর বা যে কোনো টাইমে মুখ যদি একটু বাজে টেস্ট হয়ে আছে, মুখটা ছাড়ানোর জন্য, টেস্ট ঠিক করার জন্য এটা আপনি বাড়িতে বানিয়ে অবশ্যই খেতে পারেন। তো ফার্স্টে কড়াইতে গরম জল বসানো হয়েছে, গরম জলের মধ্যে ডুমো ডুমো করে কাটা আলু, দেন দুটো গোটা কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি লাগবে, যেহেতু আলু মরিচ কড়াইশুঁটি এটা রেসিপি বলে। তো এটাকে আপনারা বয়েল হতে দেবেন। যখন দেখবেন যে এটা বয়েল হয়ে এসেছে তখন এটাকে জল থেকে স্ট্রেন আউট করে আলাদা একটা জায়গায় রাখবেন। এইটা কিন্তু খুবই ইজি। বাড়িতে যদি কড়াইশুঁটি না থাকে, কড়াইশুঁটি স্কিপ করে শুধু আলু দিয়েও বানাতে পারেন। তো এখানে দেখছেন জল থেকে এটাকে স্ট্রেন আউট করে নেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে আমার বাবার খুব প্রিয় একটা খাবার। যখনই দেখতে পাবে বাজারে কড়াইশুঁটি তখনই বাড়িতে নিয়ে আসবে আর মাকে বলবে এটা বানাতে, আর মুড়ি দিয়ে খাবে। তো এবার শুকনো পরিষ্কার কড়াইতে 1 টেবিল স্পুন মতন বাটার লাগবে। এটা কিন্তু আপনারা কোনো রিফাইন্ড অয়েল বা ঘি এইসব দিয়ে কিচ্ছু বানাবেন না, এটা হবে পুরোপুরি বাটার দিয়ে, বাট বেশি না, অল্প পরিমাণের বাটার দেবেন। আমাদের এখানে কোয়ান্টিটি বেশি না বলে 1 টেবিল স্পুন মতন দেওয়া হয়েছে। যদি বেশি কোয়ান্টিটি থাকে তো 2-2.5 স্পুন মতন বাটার আপনারা দিতেই পারেন। আর একটু বাটার খেলে কিছু হবে না আপনাদের শরীরে, সব কিছুরই একটু একটু দরকার। তো এবার ওই বাটারের মধ্যে বয়েলড আলু, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা যেটা দেওয়া হয়েছিল সেটা দিয়ে দেবেন। আর এটাকে একটু হালকা হাতে মিক্স করবেন, কারণ অলরেডি দেখতেই পাচ্ছেন আলুটা সেদ্ধ হয়ে মাসি 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 হয়ে গেছে, সরি। তো এটাকে ভালো করে মিক্স করে নেবেন বাটারের সাথে যাতে ওই আলু আর কড়াইশুঁটির মধ্যে বাটারের ফ্লেভারটা একটু আসে। তো দেখছেন একটু অল্প অল্প ভাজা ভাজা হয়ে গেছে। তো এটার মধ্যে দেওয়া হচ্ছে নুন স্বাদ মতন। তারপর এটাতে দেওয়া হবে গোলমরিচ, যেহেতু এটা আলু মরিচ কড়াইশুঁটি রেসিপি। এখানে একটু মা মরিচটা বেশি দিয়েছে, কারণ মরিচের ফ্লেভারটা দিলে, গোলমরিচের ফ্লেভারটা দিলে বেশ ভালোই লাগে। এটা আপনারা এনি টাইম খেতে পারেন, ব্রেকফাস্ট হোক, লাঞ্চে একটু ভাতের সাথে হোক, বা অ্যাজ আ ইভিনিং স্ন্যাক হোক, বা ডিনারে যদি আপনারা খেতে চান। এটা সব টাইমের জন্য যাবে, এটা কোনো পার্টিকুলার টাইম না যে সন্ধ্যেবেলা খাবেন, রাত্রিবেলা খাবেন না, এটা যে কোনো টাইমে আপনি খেতে পারেন। আর স্পেশালি যারা জ্বর থেকে যারা উঠেছেন, মুখে কিছু ভালো লাগছে না খেতে, তারা এটা অবশ্যই খেতে পারেন। তো এখানে নুন গোলমরিচ দেওয়ার পর এটাকে একটু ভালো করে মিক্স করে নেওয়া হলো। তবে এখানে ব্যাস অলমোস্ট রেডি, আর কিছুই দেওয়ার নেই, জাস্ট দেওয়া বাকি আছে অল্প ধনেপাতা ফর গার্নিশিং। এখন ধনেপাতা নতুন নতুন উঠছে তো বেশ ভালো লাগে খেতে। তো আমাদের রেডি হয়ে গেছে আলু মরিচ কড়াইশুঁটি। যদি আপনাদের এই সিম্পল অ্যান্ড ইজি রেসিপিটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আমি চেষ্টা করবো আপনাদের সামনে ভালো ভালো ব্লগ তুলে ধরার। টিল দেন, বাই, টেক কেয়ার।